আজকে একটা অদ্ভুত টপিক নিয়ে আলোচনা করব। সেটা ধাত সিনড্রোম বা ধাতু বেরিয়ে যাওয়ার রোগ। পুরুষ মানুষরা অনেক সময় আমাদের কাছে এসে বলেন, ডাক্তারবাবু, প্রস্রাবের সাথে সাদা মতো কিছু একটা বেরিয়ে গেল, তারপর থেকে আমার শরীরটা কীরকম দুর্বল হতে শুরু করলো এবং প্রায়শই এটা হয় এবং আমার শরীরটা ভেঙে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। আমার খাবার ইচ্ছে নেই, আমার ঘুম আসে না, কাজ করতে ইচ্ছা করে না, কোনো ব্যাপারে মনোসংযোগ নেই। শুধু তাই না, অন্যান্য শারীরবৃত্তীয় এবং মানসিক চাহিদাগুলোও আমি ঠিকঠাকভাবে পূরণ করতে পারছি না। তার জন্য বাড়িতে একটা দ্বন্দ্ব লেগে আছে। আজকে আমরা ধাত সিনড্রোম বা ধাতু পড়া নিয়ে আলোচনা করতে চাই, বা ধাতু বেরিয়ে যাওয়া বলে অনেকে, বা ধাত বেরিয়ে যাওয়া বা ধাত পড়াও বলে। এই রোগটি সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে খুব স্বাভাবিকভাবে এবং খুব সাধারণভাবে পেশেন্টদের মধ্যে লক্ষ্য করা যায়। ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ইত্যাদি এইসব জায়গাগুলোতে। এবং এটা পেশেন্টদের বা রুগীদের মস্তিষ্কে একটা গভীর প্রভাব ফেলে। তাদের ধারণা মূত্রের সঙ্গে বীর্য বেরিয়ে গিয়ে তার শারীরিকভাবে তাকে বিভিন্নভাবে অসুস্থ করে তুলছে। এই ধাত সিনড্রোমের যে লক্ষণগুলো, সেগুলো তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে শরীর দুর্বল হয়ে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি, মাথা ঘোরা, মনোসংযোগ কমে যাওয়া, উদ্বিগ্নতা বা অ্যাংজাইটি, বিষণ্ণতা বা ডিপ্রেশন, যৌন ক্ষমতা কমে গেছে বলে মনে হওয়া, ঘুমের সমস্যা হওয়া এবং প্রস্রাবের সাথে সাদা স্রাব বের হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করা। কেন এটা হয়? কিছু ভুল ধারণা বা যৌন স্বাস্থ্য সম্বন্ধে আমাদের কিছু নিজেদের তৈরি করা ধারণা বা অন্যের কাছ থেকে শোনা বা জেনে সেই ধারণার বশবর্তী হয়ে এই রোগের শিকার হন। এটা এক ধরনের মানসিক সমস্যা। মূলত যৌন সচেতনতার অভাব বা যৌন শিক্ষার অভাব থেকে এই সমস্যাটি হয়। অতিরিক্ত উদ্বেগ বা মানসিক চাপ এবং হস্তমৈথুন নিয়ে একটা অপরাধ প্রবণতা মানুষের মনে কাজ করে, সেই থেকেও এই অসুখ বা এই মানসিক অবস্থার তৈরি হয়। এবং একটা সামাজিক এবং সাংস্কৃতিক যে বন্ধন এবং সেই সম্বন্ধে একটা ভ্রান্ত ধারণা আমাদের জনমানসে একটা গভীর প্রভাব বিস্তার করে এবং সেখান থেকে মনে হয় যে তার একটা অসুখ হয়েছে, যে অসুখে প্রস্রাবের সঙ্গে ধাত বা বীর্য বেরিয়ে গিয়ে এই অসুবিধা তৈরি করছে। কতগুলো গুরুত্বপূর্ণ সত্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। 1 নম্বর, স্বপ্নদোষ বা নাইটফল একটি সম্পূর্ণ শারীরবৃত্তীয় ঘটনা, স্বাভাবিক ঘটনা। এর সঙ্গে আপনার অপরাধ প্রবণতা বা অপরাধ বোধ বা আপনার মন খারাপ করা বা কোনো অসুস্থতা বা দুর্বলতার কোনো সম্পর্ক নেই। 2 নম্বর, হস্তমৈথুন স্বাভাবিকভাবে কোনো রকম শারীরবৃত্তীয় অসুখ বা লক্ষণ বা দুর্বলতা বা শরীর ভেঙে যাওয়া অথবা যৌন ক্ষমতা কমে যাওয়ার উপর কোনো তার প্রভাব নেই। 3 নম্বর, শরীর থেকে বীর্য বেরিয়ে গেলে তার প্রভাব শরীরের উপর কোনো কিছু নেই, তার জন্য শরীর দুর্বলও হয় না। আর 4 নম্বর, প্রস্রাবের সঙ্গে সবসময় সাদা কিছু বেরোচ্ছে মানেই সেটা বীর্য হতে হবে তার কোনো মানে নেই। অনেক সময় কিছু ইউরেথ্রাল সিক্রিশন জমাট বাঁধা অবস্থাতে, কখনো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে বা মূত্রনালীর সংক্রমণ হলে সেক্ষেত্রেও এরকম সাদা রঙের কিছু বেরিয়ে আসতে পারে। অনেক সময় ছোট্ট স্টোন বা পাথর থাকলে সেটা মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে সেটা সাদাটে রঙের হয়। তাহলে এই রোগটার চিকিৎসা কী বা এই মানসিক অবস্থার চিকিৎসা কী? রোগীকে সত্য কথাগুলো গুছিয়ে সুন্দর করে বলতে হবে,
যে প্রথম কথা, তাকে বৈজ্ঞানিক তথ্যগুলো ঠিকঠাকভাবে দিতে হবে, যাতে সে ভয় না পায়, ভুল ধারণাগুলো যাতে ভাঙে। 2 নম্বর, রেগুলার কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে। তার জন্য যারা প্রপার কাউন্সেলিং করেন, সাইকোলজিস্ট যেসব বন্ধুরা আছেন, তারা এই ব্যাপারটা দেখেন। কাউন্সেলিং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3 নম্বর, উদ্বেগ বা বিষণ্ণতা, অ্যাংজাইটি অথবা ডিপ্রেশন, এটা থাকলে তার চিকিৎসা করতে হবে, প্রয়োজনে ওষুধ খেতে হবে। এই উদ্বিগ্নতা বা বিষণ্ণতা যদি চিকিৎসা না করেন, ধাত সিনড্রোম মাথা থেকে বেরোবে না। 4 নম্বর, প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ যে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ আপনি নিচ্ছেন কিনা। আর 5 নম্বর, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনশৈলী আপনাকে ফলো করতে হবে। ব্যায়াম যদি আপনি ঠিকঠাক করে না করেন, তাহলে কিন্তু আপনার উদ্বিগ্নতা, মানসিক চাপ, বিষণ্ণতা এগুলো কমবে না। কখন চিকিৎসকের কাছে যাবেন? যদি দীর্ঘদিন ধরে আপনার বিষণ্ণতা থাকে, সারাক্ষণ মাথার মধ্যে ঘুরছে, বীর্য বেরিয়ে যাচ্ছে, আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, শরীর ভেঙে যাচ্ছে, কাজ করার শক্তি কমে যাচ্ছে। বিষণ্ণতার ক্ষেত্রেও তাই। যদি আপনার দৈনন্দিন কাজকর্ম করতে সমস্যা হয়, মন ভালো নেই, সেই দিক থেকে দেখতে গেলে আপনার শরীর ভালো নেই, মানে দুর্বলতা হচ্ছে, ইচ্ছে নেই, তাহলে ডাক্তারের কাছে যেতে হবে আপনাকে। যৌন সমস্যা বা যৌন বিষয়ক প্রশ্নগুলো নিয়ে যদি অতিরিক্ত উদ্বিগ্নতা থাকে, তাহলে ডাক্তারের কাছে যাবেন, কারণ যৌন স্বাস্থ্য আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। তাহলে আমাদের টেক হোম মেসেজ কি? টেক হোম মেসেজ হচ্ছে, ধাত সিনড্রোম বা ধাত পড়া বা ধাতু বেরিয়ে যাচ্ছে, এটা এক ধরনের মানসিক সমস্যা, এবং আমাদের উদ্বিগ্নতা, বিষণ্ণতা, কিছু ভুল ধারণা, কিছু ভুল তথ্য আমাদের মস্তিষ্কে ঢোকার জন্য এরকম একটা অসুবিধা তৈরি হয়, যেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আছে। প্রয়োজনে আপনার নিকটবর্তী চিকিৎসকের কাছে যান, তিনি আপনার চিকিৎসা করবেন। নমস্কার।